ভাই একটা ছেলে ছিল, নাম ছিল সাদ। বাইরে থেকে একদম ভালো মানুষ, সবাই তাকে সম্মান করত। কিন্তু তার গোপন একটা জিনিস ছিল, একটা ছিল ডায়েরি। সেখানে তিনি প্রতিদিন নিজের সব গোপন পাপ লিখে রাখতো। মিথ্যা বলে লিখে রাখতো, কারোর সাথে প্রতারণা করলে লিখে রাখতো, আবার নামাজ না পড়লেও লিখে রাখতো। কারণ সে বিশ্বাস করত একদিন এই ডায়েরিটা আল্লাহর সামনে মেলে ধরবে, যে তার কত গুনাহ আছে সবকিছু খুলে ধরবে সে নিজেই। কিন্তু সমস্যা হলো, দিন যত যাচ্ছে ডায়েরিটা তত ভরে যাচ্ছে। একদিন সে হিসাব করে দেখলো তার ভালো কাজের চেয়ে খারাপ কাজ অনেক বেশি হয়ে গেছে। একদিন রাতে সে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি তো প্রতিদিন নিজের অপরাধ লিখে যাচ্ছি কিন্তু মুছতে পারতেছি না। পরদিন সকালে উঠে দেখে ডায়েরিটা আর নেই। পুরো ঘর তছনছ করে খুঁজতেছে, কোথাও নেই। সে ভয় পেয়ে গেল, এত পাপের হিসাব যদি কেউ পেয়ে যায়, আল্লাহকে যদি সে না দেখাতে পারে, কেউ যদি কোনো মানুষ যদি একটা পেয়ে যায়। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর চলে গেল। একদিন জুম্মার নামাজে ইমাম সাহেব একটা কথা বললেন, কেউ যদি সত্যি সত্যি মনে মনে তওবা করে এবং আল্লাহর কাছে গুনাহগুলোর কথা স্মরণ করে, আল্লাহ তাকে এমন ভাবে গুনাহগুলো মুছে দেন যেন সে কখনো গুনাই করেননি। এই কথা শুনে সাদের বুক কেঁপে উঠলো। তার মনে হঠাৎ একটা চিন্তা এলো, তাহলে আমার ডায়েরিটা কি হারায়নি আসলে? আল্লাহ নিজেই কি নিয়ে নিয়েছেন? ওই দিন সে প্রথমবার বুঝলো, আল্লাহ শুধু গুনাহ লিখেন না বা গুনেন না, ক্ষমা করতেও তিনি ভালোবাসেন। আর আপনি আমি যারা এখনো নিজেদের ডায়েরিগুলা লুকিয়ে রেখেছি, আল্লাহ কিন্তু চাইলে এক সেকেন্ডেই সবকিছু মুছে দিতে পারে। কিন্তু অবশ্যই আমরা আল্লাহর কাছে তওবার নিয়তে আল্লাহর কাছে কাঁদতে হবে এবং মুনাজাতে প্রচুর গুনাহগুলোর কথা স্মরণ করতে হবে।